আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে একসাথে ৩টি ভিন্ন স্বাদের হালুয়ার রেসিপি শেয়ার করব। পেঁপের হালুয়া, বেসনের হালুয়া ও গাজরের হালুয়া। সামনে শবে বরাত, একবার হলেও হালুয়াগুলি তৈরি করতে পারেন। আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না। প্রথমে আমি পেঁপের হালুয়ার রেসিপি শেয়ার করব। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আমি ৩ কাপ পেঁপে কুচি দিয়ে দিচ্ছি। আর এই পরিমাণটা আমি নতুনদের জন্য বলছি। এখন পেঁপে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি ১ কাপ নর্মাল পানি দিয়ে পানির সাথে পেঁপেটা ভালো মতো মিশিয়ে নেব। আর এই পেঁপেটা যদি প্রেসার কুকারে সিদ্ধ করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু কমিয়ে দেবেন। এবার চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে পেঁপেগুলি খুব ভালো মতো সিদ্ধ করে নেব। আর মাঝে মাঝে ঢাকনা তুলে ১-২ বার নেড়ে মিশিয়ে দিতে হবে। পেঁপেগুলি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকনা তুলে আবারও একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই পেঁপেগুলি খুবই ভালো মতো সিদ্ধ হয়েছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। পেঁপেগুলি খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, তারপরে পেঁপের মধ্যে কিছুটা পানি আছে। চুলার হিট মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে পেঁপের ভিতরের বাড়তি পানিটা শুকিয়ে নেব। পেঁপের ভিতরের বাড়তি পানিটা শুকিয়ে যাওয়ার পরে এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়ে একটি ব্লেন্ডারে জারে নিয়ে আমি পেস্ট করে নিব। আপনারা চাইলে পাটায়ও এই কাজটি করে নিতে পারেন। হালুয়া তৈরি করার জন্য এবার চুলায় ওই একই প্যান বসিয়ে ৩ টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম করে নিব। এখানে ঘির সাথে কিছুটা বাটার অয়েলও অ্যাড করতে পারেন। গরম ঘিয়ের মধ্যে ৪-৫টা এলাচ দিয়ে এখন ঘিয়ের সাথে অনবরত নেড়ে চেড়ে ভাজতে হবে এলাচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। এলাচ ভেজে নেওয়ার পরে এখানে ভাজা ছাড়া ৩ টেবিল চামচ সুজি দিয়ে ঘির সাথে মিশিয়ে ১.৫ থেকে ২ মিনিটের মতো সুজিগুলি ভেজে নিতে হবে। সুজি ভেজে নেওয়ার পরে এখন এখানে পেঁপের পেস্টটা দিয়ে এই ঘি সুজির সাথে ভালো মতো মিশিয়ে অনবরত নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করতে হবে। যতক্ষণ না দেখবেন কালারটা চেঞ্জ হয়ে ঘির সাথে সব কিছু খুব ভালো মতো মিশিয়ে গিয়েছে, ততক্ষণই অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে। ভালো মতো জাল করা হয়ে গেলে এখন মিষ্টির জন্য এখানে আমি ৬ টেবিল চামচ লাল চিনি ব্যবহার করছি। আর আপনারা যদি সাদা চিনিটা ব্যবহার করেন সেক্ষেত্রে 1/2 কাপ দিবেন, অথবা মিষ্টিটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই হিসেব করে এখানে চিনিটা দিয়ে নিতে পারেন। পেঁপের মিশ্রণের সাথে চিনিটা গলে যখন এই মিশ্রণটা একটু লিকুইড হবে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে গ্রিন ফুড কালার। আর এই ফুড কালারটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি জাস্ট দেখতে সুন্দর লাগবে তাই এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। দেখেন কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে জাল করতে করতে মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে এসেছে। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে এলাচের গুঁড়া, ১ টেবিল চামচ করে পেস্তা ও কাঠবাদাম কুচি এবং 1/4 কাপ মাওয়া দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করতে হবে। এখানে মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে 1/4 কাপ গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আর এই মাওয়া তৈরি করার একটি ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। এখন দেখেন আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই হালুয়ার মিশ্রণটা প্যান থেকে ছেড়ে আসছে, তার মানে কি আমার হালুয়াটা একদম কমপ্লিট। এখন আমি গরম থাকা অবস্থায় একটি পাত্রে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় উপর দিয়ে কিছুটা বাদাম কুচি দিয়েও পরিবেশন করতে পারেন। এবার একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে আমি খুব ভালো মতো সেট করে নেব। ভালো মতো সেট করে নেওয়ার পরে আমি উপর দিয়ে হালকাভাবে দাগ কেটে নিচ্ছি। আর আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। আমি আজকে ডায়মন্ড শেপ দিয়ে কেটে নিয়ে উপরে কিছুটা কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন এই হালুয়ার প্লেটটা ফ্রিজের নর্মাল চেম্বারে অথবা এইভাবে কয়েক ঘন্টার জন্য রেখে দিব, এতে হালুয়াগুলি আগের থেকে একটু শক্ত হবে। কয়েক ঘন্টা পরে ফ্রিজের নর্মাল চেম্বার থেকে বের করে নিয়ে আমি যে হালকা করে দাগ কেটে রেখেছিলাম এখন একদম ডিপ করে হালুয়াগুলি কেটে নিয়ে আমি তুলে নিচ্ছি। এখন আমি দেখেন আপনাদেরকে তুলে দেখাচ্ছি, এই হালুয়াগুলি একদম লোহার মতো শক্ত হয়নি, আবার তুলতুলে হয়নি, একদম পারফেক্ট হয়েছে। আর তোলার পরে যদি শেপটা নষ্ট হয়ে যায় হাত দিয়ে একটু ভালো মতো আবার শেপটা ঠিক করে দিতে হবে। আমি আপনাদেরকে একটা হালুয়া ভেঙে দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল ভীষণ স্বাদের পেঁপের হালুয়া।
এবার তৈরি করে দেখাবো বেসনের হালুয়া। বেসনের হালুয়া তৈরি করাও সহজ, খেতেও ভীষণ মজার, আর সংরক্ষণ করেও রাখা যায়। হালুয়া তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম করে নিয়ে এখন এই প্যানের মধ্যে 2 কাপ বেসন দিয়ে চুলার হিট একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে বেসন কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এই বেসন অবশ্যই চেলে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে একটু ঝুরঝুরে ভাব হবে, সেই পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে বেসনগুলি ভাজতে হবে। বেসন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যখন এরকম একটু ঝুরঝুরে হবে, এই পর্যায়ে এখানে আমি 1/2 কাপ ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের সাথে এখানে চাইলে আপনারা বাটার অয়েলটাও ব্যবহার করতে পারেন, আবার চাইলে তেল দিয়েও করতে পারেন, তবে সেক্ষেত্রে হালুয়ার টেস্ট ভালো আসবে না। তাই হালুয়া তৈরি করার ক্ষেত্রে ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে হালুয়ার টেস্ট অনেক ভালো আসে। এখন বেসনের সাথে ঘি ভালো মতো মিশিয়ে নিয়ে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখেন কালারটা চেঞ্জ হয়ে এই মিশ্রণটা খুবই স্মুথ হয়ে যাবে। এই পর্যায়ে এখানে আমি 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে এই বেসনের মিশ্রণের সাথে আবারও ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। দুধ বেসনের সাথে ভালো মতো মিশে যেয়ে যখন মিশ্রণটা এইরকম হবে, এই পর্যায়ে এখন এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 1 কাপ গুঁড়া চিনি। এখানে চাইলে চিনিটা আপনারা শিরা করেও ব্যবহার করতে পারেন। ফ্লেভারের জন্য 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে এখন এই চিনি বেসনের মিশ্রণের সাথে স্প্যাচুলা দিয়ে ভালো মতো চেপে চেপে মিশে আরও কিছুক্ষণ জাল করব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এই চিনিটা সামান্য গলে এই মিশ্রণটা কিছুটা লিকুইড হবে। যেহেতু এখানে আমি গুঁড়া চিনি ব্যবহার করেছি, তাই মিশ্রণটা অত লিকুইড হবে না। চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে অনবরত নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা চাইলে মাওয়াও ব্যবহার করতে পারেন। 1/4 চা চামচ এলাচের গুঁড়া এবং সবশেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে হালুয়ার সাথে গুঁড়া দুধ, ঘি ও এলাচের গুঁড়া খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে এই ঘি এবং এলাচের ফ্লেভার থাকে না, তাই শেষের দিকে আবারও কিছুটা এলাচের গুঁড়া ও 1 টেবিল চামচ ঘি দিয়ে হালুয়ার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিলে হালুয়া তৈরি করা কমপ্লিট। এখন এই হালুয়া আমি একটি পাত্রে ঢেলে নিব। এই জন্য একটি মোল্ডে বেকিং পেপার দিয়ে বেকিং পেপারে আমি সামান্য ঘি ব্রাশ করে নিয়ে এখন গরম গরম হালুয়া এই মোল্ডের মধ্যে দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো সমান করে সেট করে নিতে হবে। আর বেকিং পেপারের সাইডে আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে তুলতে সুবিধা হয়। ভালো মতো সেট করে নেওয়ার পরে এখন উপরে আমি কাঠ ও পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। বাদাম কুচি দিয়ে আবারও হালকাভাবে খুব ভালো মতো সেট করে নিয়ে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য অপেক্ষা করব। 2 ঘন্টা পরে দেখেন কাগজটা ধরে তুলে এখন আমি আমার পছন্দ মতো শেপে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই কেটে নিতে পারেন। হালুয়াগুলি সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন হালুয়ার উপরের এবং পেছনের সাইডটাও খুব সুন্দর হয়েছে এবং খুবই মসৃণ হয়েছে। হালুয়াগুলি দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজার হয়ে থাকে। এখন আমি একটি হালুয়া নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বেসন দিয়ে যে এত মজার হালুয়া তৈরি করা যায়, সত্যি অসাধারণ। একবার হলেও তৈরি করে দেখতে পারেন, আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সব শেষে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। এখন বাজারে প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায়, তাই এই হালুয়া তৈরি করেও সংরক্ষণ করে রাখতে পারবেন, খেতেও ভীষণ মজার। হালুয়া তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি গাজর নিয়ে গাজরগুলিকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন একটি পিলারের সাহায্যে গাজরগুলিকে সব ছিলে নেব। আপনারা চাইলে এই কাজটি বটি দিয়েও করে নিতে পারেন। এখন গাজরগুলি সব ছিলে নেওয়ার পরে এখন আমি গ্রেটারের চিকন অংশ দিয়ে একদম মিহি করে গ্রেট করে নেব। গাজরগুলি ঠিক এই রকম মিহি করে গ্রেট করে নিতে হবে। আমি গ্রেটারের এই চিকন অংশটা দিয়ে গ্রেট করে নিয়েছি।
সোজা না, উল্টা দিক থেকে। চাইলে আপনারা এই মোটা অংশটা দিয়েও গ্রেট করে নিতে পারেন। এখন গাজরগুলি আমি সাইডে রেখে দেব। এইদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্রথমে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে একটু গরম করে নিয়ে 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতো অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিশমিশগুলি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি দিয়ে আরও 20 থেকে 30 সেকেন্ডের মতো অনবরত নেড়ে চেড়ে বাদামগুলি ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে বাদামগুলি পুড়ে ফেলা যাবে না। আর এখানে বাদাম কিশমিশ ঘিতে ভাজা ছাড়াও ব্যবহার করতে পারেন, তবে ঘিতে ভেজে বাদাম কিশমিশ হালুয়াতে দিলে হালুয়া খেতে ভীষণ মজার হয়। এখন সব বাদামগুলি তুলে নিয়ে ওই একই প্যানের মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে আগের থেকে গ্রেট করে রাখা সব গাজরগুলি দিয়ে অনবরত নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো গাজরগুলি ভেজে নিতে হবে। গাজরগুলি 3 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি 1/4 চা চামচ এলাচের গুঁড়া দিয়ে গাজরের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো গাজরগুলি ভেজে নেব। ঘিতে গাজরগুলি এইভাবে ভেজে নিলে গাজরের এক্সট্রা স্মেলটা থাকে না। আর এখানে চাইলে আপনারা ঘিতে এলাচ ও দারচিনি ব্যবহার করতে পারেন অথবা যে কোনো একটি ব্যবহার করতে পারেন। 3 মিনিট মতো গাজরগুলি ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি 4 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি। এখন এই দুধ গাজরের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চুলার হিট হাইতে করে গাজরের ভিতরে যে এক্সট্রা দুধ আছে অনবরত নেড়ে চেড়ে জাল করে এই বাড়তি দুধটা শুকিয়ে নেব। এবার মিষ্টির জন্য এখানে আমি 1/2 কাপ ও 2 টেবিল চামচ লাল চিনি দিয়ে দিচ্ছি। আর এই চিনিটা দেওয়ার পরে চিনিটা গলে গাজরের মিশ্রণটা কিছুটা লিকুইড হবে। তারপরে চুলার হিট মিডিয়াম হাইতে করে অনবরত নেড়ে চেড়ে খুব আলতোভাবে জাল করে নিতে হবে। আর এখানে লাল চিনির পরিবর্তে আপনারা যদি সাদা চিনিটা ব্যবহার করেন সেই ক্ষেত্রে 3/4 কাপ চিনি ব্যবহার করবেন। আর মিষ্টিটা আপনাদের পছন্দ মতো এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিনি গলে যে পানি বের হয়েছিল কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পানিটা শুকিয়ে এসেছে। এখন এখানে দিয়ে দেব 1 কাপ গুঁড়া দুধ দিয়ে গাজরের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে যেন কোথাও দলা পেকে না থাকে। হালুয়া অলমোস্ট হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, আগের থেকে ভেজে রাখা বাদাম এবং সব শেষে 1 টেবিল চামচ ঘি দিয়ে সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিলে হালুয়াটা রেডি। আর এই শেষের দিকে এলাচের গুঁড়া ও ঘি দেওয়ার কারণ হলো অনেকক্ষণ নেড়ে চেড়ে হালুয়া তৈরি করতে করতে এলাচ বা ঘির কোনো ফ্লেভার থাকে না, তাই শেষের দিকে এলাচ ও ঘি দিলে একটু হালুয়াতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই হালুয়া আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার গাজরের হালুয়া। আজকে এই 3টি হালুয়ার রেসিপি খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।